Hello, I'm Dr. Azhar Alam, consultant gastrointestinal, advanced laparoscopic and laser surgeon. আর আজকে আমরা ডিসকাস করব প্রাইসিং অফ লেজার সার্জারি নিয়ে। যে অনেকজনের কোয়েরি থাকে যে লেজার সার্জারির প্রাইসটা কীরকম খরচা, কত অ্যাফোর্ড করতে পারবো কি পারবো না। তো আজকে আমরা এই ব্যাপারে একটু ডিসকাশন করব। সব থেকে আগে আমরা এটা দুটো ভাগে ডিভাইড করে দিই। নাম্বার 1 হলো ক্যাশ প্যাকেজেস আর নাম্বার 2 হলো অন্য কিছু, মেডিক্লেম, হেলথ স্কিম এটসেট্রা। তো প্রথমে আমরা ক্যাশ প্যাকেজে আসি। এখন কি ফ্যাক্টরস আছে যেটার উপর লেজার সার্জারির রেট বা প্রাইসিং ডিপেন্ড করে। নাম্বার 1 হলো হাসপাতাল, কোন হাসপাতালে আপনার অপারেশন হচ্ছে। ন্যাচারালি যত বড় কর্পোরেট হাসপাতালে আপনি ট্রিটমেন্ট করাবেন ওখানে অবভিয়াসলি রেটসটা বেশি হবে কম্পেয়ার টু লোকাল নার্সিং হোম, যেখানে একটু কম খরচাতে আপনার অপারেশন হবে। তো ফার্স্ট পয়েন্ট হয়ে গেল যে আপনি কোথায় করাচ্ছেন, একটা খুব ভালো 5 স্টার কর্পোরেট হাসপাতাল, নাহলে নার্সিংহোম। নার্সিংহোমে রেটস একটু কম থাকবে, কর্পোরেট হাসপাতালে রেটস বেশি থাকবে, বিকজ ইনফ্রাস্ট্রাকচার ভালো, চান্সেস অফ ইনফেকশন মাচ লেসার, আপনার সব ইকুইপমেন্টসগুলো খুব অ্যাডভান্সড। নেক্সট পয়েন্ট হলো যে লেজার ইকুইপমেন্ট। লেজার ইকুইপমেন্টে দুটো ভাগ আসে, লেজার মেশিন অ্যান্ড লেজার ফাইবার। আমি আমার এক্সপিরিয়েন্সে অনেক লেজার মেশিন ইউজ করেছি, বাট যেটা আমার আজ পর্যন্ত যেটা মোস্ট এফিশিয়েন্ট বা সব থেকে ভালো লেজার মেশিন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে হলো লেজারট্রনিক্স 1470 NM। এখন মার্কেটে অনেক চাইনিজ মেশিন বা অন্য সাবস্ট্যান্ডার্ড মেশিনগুলো আছে যেটা দিয়ে কিন্তু সাকসেস রেট অনেক কম। এটা হলো লেজার মেশিনের পার্ট। ইকুয়ালি ইম্পর্ট্যান্ট হলো যে লেজার ফাইবার, আমরা কোন ফাইবার দিয়ে ইউজ করি। ফাইবার আজকের ডেটে যেটা সব থেকে ভালো ফাইবার্সগুলো হয় ওটা জার্মান বা পোল্যান্ডের ফাইবার্স, যেটা দুটো ব্র্যান্ড খুব ফেমাস, একটা হলো ওবেরন আর একটা হলো প্রেসিভিয়ান। এছাড়া কিন্তু অনেক লোকাল ফাইবার্সগুলো আছে, চাইনিজ ফাইবার্সগুলো আছে। অবভিয়াসলি যত ভালো ফাইবার পারফরমেন্স অত ভালো হবে, বিকজ এটা হাইলি স্কিল্ড সার্জারি আর টেকনোলজির উপর অনেক বেসড। তো আমরা যদি সাবস্ট্যান্ডার্ড ফাইবার ইউজ করি সাকসেস রেটটা কমবে। আরও একটা ব্যাপার চলে আসে যে লেজার মেশিন নিজের বা রেন্টেড। যখনই মেশিন অন রেন্ট নেওয়া হয় বা অন লিজ নেওয়া হয় তখন কিন্তু ওই মেশিনটা অনেক হাসপাতালে ইউজ হচ্ছে, অনেক পেশেন্টের উপর ইউজ হচ্ছে, ওই সেম ফাইবারটা অনেকবার রিইউজ হচ্ছে। ইন দ্যাট কেস ডেফিনেটলি পারফরমেন্স বা সাকসেস রেট কিন্তু কমবে, আর অবভিয়াসলি তখন প্রাইসিংও কমবে। কেন? যে ওই সেম জিনিসটা বারবার রিইউজ হচ্ছে। থার্ড পয়েন্ট হলো যে লেজার সার্জনের এক্সপিরিয়েন্স। লেজার সার্জারি কিন্তু হাইলি একটা স্কিল্ড অ্যান্ড অ্যাডভান্স সার্জিক্যাল প্রসিজার, অ্যান্ড অবভিয়াসলি যতই স্কিল্ড বা যতই এক্সপিরিয়েন্সড আপনার সার্জন হবে, অবভিয়াসলি দি সার্জিক্যাল টিম ফিজ বা রেটস তখন কিন্তু হায়ার হবে। অনেকরা আছে এখনও যারা লেজার শিখছেন, অবভিয়াসলি ওনাদের যে প্রাইসিং আছে কম আছে, কেন যে ওনারা এখনও কিন্তু লার্নিং ফেজে আছে। আর যতই সিনিয়র বা এক্সপিরিয়েন্সড অ্যাডভান্স সার্জন যাদের কোয়ালিটি অফ ওয়ার্ক অত ভালো, ওদের কিন্তু সার্জিক্যাল রেটস একটু বেশি থাকবে। ফোর্থ পয়েন্ট আসলো যে ডিজিজের উপর কিন্তু প্রাইস ভ্যারি করে। ধরে নিন আপনার ফিস্চুলা প্লাস পাইলস দুটো জিনিস আছে। এই দুটো রোগকে একসাথে লেজারে অবভিয়াসলি করা সম্ভব, কিন্তু এই দুটোর ক্ষেত্রে কিন্তু দুটো ফাইবার লাগবে। অবভিয়াসলি দুটো ফাইবার যখন লাগবে তখন কিন্তু প্রাইসটা বাড়বে। এখন এই দুটো রোগের যদি একটা ফাইবার দিয়েই কাজ করে দেওয়া হয় তখন কিন্তু কাজটা ঠিক হবে না। আপনার অবভিয়াসলি প্রাইসটা কমবে কিন্তু সঠিক ট্রিটমেন্টটা হবে না। তো এটা একটা কারণ হলো প্রাইস ফ্লাকচুয়েট করার। তাহলে এই 4টে ফ্যাক্টরসের উপরে লেজারের প্রাইসিং ডিপেন্ড করে। এখন দুটো কোয়েশ্চেন আসে, অনেক পেশেন্টরা বলে যে ওনারা দেখেছেন অনেক অ্যাবনর্মালি হাই প্রাইস প্যাকেজেস আর অ্যাবনর্মালি লো প্রাইস। এখন অ্যাবনর্মালি হাই প্রাইসের কোনো জাস্টিফিকেশন নেই যে কোনো স্পেসিফিক কারণে খুব বেশি প্রাইস যদি কেউ কোটেশন দেয় আপনাকে। অ্যাট দ্য সেম টাইম এক্সট্রিমলি লো প্রাইস হলেও কিন্তু প্রবলেম আছে। মানে নিশ্চয়ই এই যে 4 পয়েন্টটা বললাম, হয়তো আপনার লেজার
মেশিনে কম্প্রোমাইজ হচ্ছে, লেজার ফাইবারে কম্প্রোমাইজ হচ্ছে, হয়তো সার্জনে আপনারা এক্সপিরিয়েন্স অত ভালো নেই, হয়তো ভালো সেন্টারে চিকিৎসা হচ্ছে না, আর হয়তো আপনার ঠিক ফাইবার বা ঠিক ট্রিটমেন্টই হচ্ছে না যদি খুব লো প্রাইস আপনাকে কেউ বলে। দ্য প্রাইস হ্যাজ টু বি অ্যান অপটিমাম অর অ্যান অ্যাডিকুয়েট অ্যামাউন্ট। আর অনেকেই আমাকে প্রশ্ন করে, আজকে ওই জন্য ওই উত্তরটা আমি দিয়েই দিচ্ছি, যে রাফলি আমাকে যদি জিজ্ঞেস করবেন যে লেজার সার্জারির প্যাকেজটা কীরকম, প্যাকেজেসের অ্যাভারেজ রেঞ্জ হয় অ্যারাউন্ড 30,000 to 75,000। এটা রাফলি একটা রেঞ্জ হলো, অনেক ফ্যাক্টার্সের উপর ডিপেন্ড করে, বাট রাফলি এই রেঞ্জের মধ্যে ভালো চিকিৎসা লেজারে আপনি পেয়ে যাবেন। এটা হলো ক্যাশ প্যাকেজের। নেক্সট পার্ট আসলো মেডিক্লেম বা হেলথ স্কিম বা অন্য ইন্স্যুরেন্সগুলো। একটা জিনিস বুঝে নিন যে অনেকজনের মধ্যে কিন্তু একটা কনফিউশন আছে বা একটা মিসকমিউনিকেশন আছে যে ইন্স্যুরেন্সে লেজার হয় না। এটা একদম ভুল কথা। যদি আপনার ঠিকঠাক মেডিক্লেম থাকে, মেডিক্লেমে লেজার সার্জারি একদম ক্যাশলেস হয়। লেজারের জন্যে কোনো পেমেন্ট আমরা নিই না, একদম ট্রান্সপারেন্টলি মেডিক্লেমে পুরো জিনিসটা ভায়া মেডিক্লেম লেজারের পুরো প্রসেস হয়। আমাকে অনেক পেশেন্টগুলো বলেছে যে অ্যাবনর্মাল সাম কোনো জায়গা থেকে ওনাদেরকে কোড করা হচ্ছে মেডিক্লেম থাকার অবস্থায় ফর লেজার। আমরা কিন্তু এটা করি না। আপনার যদি মেডিক্লেম থাকে, আমাদের সেন্টারে একদম লেজারে ক্যাশলেস প্যাকেজেসগুলো হয়। হ্যাঁ, বাট এটা মাথায় রাখবেন যে কিছু জিনিস আছে, যেরকম ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, সিজিএইচএস, ইসিএইচএস, এদের টার্মস অ্যান্ড কন্ডিশনস একটু ডিফারেন্ট। তো এটা কিন্তু স্ট্যান্ডার্ড মেডিক্লেমের সাথে তুলনা নেই। বাট যেটা অ্যাভারেজ আজকের ডেটে যেটা নর্মাল রেগুলার মেডিক্লেম, ওটাতে লেজার সার্জারি অ্যাবসলিউটলি ক্যাশলেস হয়। থ্যাংক ইউ।